আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টা বিষয় থেকে বিরত থাকার জন্য বলেছেন। এই 7টার মধ্যে প্রথম হলো কি আশরিকু বিল্লাহ। বলেন কি? আশরিকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা। এখন এই শিরক কাকে বলে? শিরক শব্দটি বাবে জরাবা ইসতু থেকে শারাকা ইয়াশরিকু, শিরক এর অর্থ হচ্ছে জাদু শরীকি ফিল আমরি। শিরকের অর্থ হলো কোনো কাজে অংশীদার সাব্যস্ত করা, অথবা জাদুল গায়রি মুসাফিয়ান বিল্লাহ, কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ নির্ধারণ করা। শিরক বিজ্জাত, শিরক বিসিফাত, শিরক ফিল আমল, আল্লাহর সত্তার সাথে শরীক করা এক নাম্বার। 2 নাম্বার হলো আল্লাহর গুণের সাথে শরীক করা। 3 নাম্বার হলো আল্লাহর ইবাদতে শরীক করা। এখন আল্লাহর সত্তার সাথে শরীক করে, যেমন ইহুদিরা বলেন ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। ওয়াকালাতিল ইয়াহুদু, ইহুদিরা বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর আল্লাহ তাআলার পুত্র। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, নাসারারা বলে মাসীহ আল্লাহর পুত্র। এই যে আল্লাহ তাআলার জাত সত্তার সাথে অংশীদার করা, এটা ইহুদিরা করেছে। উযাইরকে আল্লাহ তাআলার পুত্র বলেছে, এবং মাসীহ অর্থাৎ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা আল্লাহর পুত্র বলেছে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাসূল আপনি বলেন আল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলা কাউকে জন্ম দেন নাই, আল্লাহ তাআলা কারো কাছ থেকে জন্ম নেন নাই, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। এই যে ইহুদি এবং নাসারারা আল্লাহ তাআলার সত্তার মধ্যে অংশীদার সাব্যস্ত করে, শরীক করে। এখন আসেন আল্লাহ তাআলার সিফাতের মধ্যে, আল্লাহ তাআলার গুণের মধ্যে শরীক করা। রিজিক দাতাকে, জোরে বলেন কে? সন্তান দেওয়ার মালিক কে? টাকা পয়সা দেওয়ার মালিক কে? যদি মাজারে যায় কয় বাবা সন্তান দাও, হ্যাঁ, মাজারে যায় বলে বাবা সন্তান দাও, বাবার কাছে যায় সন্তান চায়, মাজারে মান্নাত করে সন্তানের জন্য বাবার নামে শিরক। মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় দেন, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সাথে মুলাকাত সাক্ষাতের আশা করে, মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, ওই ব্যক্তি যেন খাঁটি আমল করে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, তোমার রবের ইবাদতের সাথে কাউকে শরীক করো না। এখন আসেন এই শিরক কেমন অপরাধ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رجل يا رسول الله, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আইয়ুয যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি? ক্বালা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা দু'য়া লিল্লাহি নিদ্দান, আল্লাহ তাআলার সাথে শিরক করা এটা সবচেয়ে বড় অপরাধ। ওয়া হুয়া খালাকাকা, অথচ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই শিরক থেকে তওবা ছাড়া মৃত্যুবরণ করে
আল্লাহ তাআলা ওই ব্যক্তির এই শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কিন্তু এই শিরক ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। আর এমত অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে তার পরিণাম কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করলো তার উপরে আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার স্থান হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালেম অত্যাচারী যারা জালেমদের জন্য থাকবে না সেখানে কোনো সাহায্যকারী। এরপরে রাসূল যে 7টা জিনিস থেকে আমাদেরকে বিরত থাকার জন্য বলেছেন, এই 1 নাম্বার ছিল শিরক, 2 নাম্বার হলো সিহর, জাদু। এই সম্পর্কে আল্লাহ তাআলা এখানে বলেন, ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান। আর তারা সেসব অর্থাৎ জাদুবিদ্যার অনুসরণ করলো, অর্থাৎ ইহুদিরা জাদুবিদ্যার অনুসরণ করলো। তাতলুশ শায়াতিন, যা শয়তানরা চর্চা করতো, আলা মুলকি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসনামলে। এবং এই যে তারা বলতো এই জাদুবিদ্যার এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে ইহুদিরা আমাদের রাসূলের সাথে বিতর্ক করত যে সুলাইমান তো রাজত্ব চালাইছে জাদুবিদ্যার মাধ্যমে, এটা রাসূলের সাথে তারা তর্ক করত। তো এইটা আল্লাহ তাআলা কোরআন কারীমের এই আয়াতের মাধ্যমে খণ্ডন করে দিয়েছেন। মা কাফারা সুলাইমান, জাদুবিদ্যা তো হচ্ছে কুফরি, আর ওয়ামা কাফারা সুলাইমান কুফরি করে নাই, ওয়ালাকিন্নাশ শায়াতিন কাফারু, বরং শয়তানরা যারা জাদু চর্চা করেছে তারাই কুফরি করেছে। ইউআল্লিমুনান নাসাস সিহরা, তারা জাদু শিক্ষা দিত, এই শয়তানরা মানুষদেরকে জাদু শিক্ষা দিত। এরপরে ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত, আল্লাহ তাআলা বলেন, আমি বাবেলে হারুত এবং মারুত নামে যে 2 ফেরেশতা প্রেরণ করেছি তাদের উপরে আমি যা অবতীর্ণ করেছি, অর্থাৎ যে জাদু আমি তাদের জাদুবিদ্যা তাদেরকে দিয়েছি, ওই ইহুদিরা ওই জাদুই চর্চা করত, জাদুরই অনুসরণ করত। ওয়ামা ইউআল্লিমানি মিন আহাদিন হাত্তা ইয়াকুলা, এই হারুত এবং মারুত 2 জন ফেরেশতা বাবেলে এই 2 জন ফেরেশতার কাছ থেকে ইহুদিরা জাদু শিখত, কিন্তু এই 2 ফেরেশতা জাদু শিক্ষা দিতে চাইতো না। তবে জাদু শিক্ষা দেওয়ার পূর্বে বলে নিত, হাত্তা ইয়াকুলা ইন্নামা নাহনু ফিতনা, এই যে দেখো তোমরা যে আমাদের কাছ থেকে জাদু শিখতে চাও, আমরা তো তোমাদের জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা আমাদেরকে জাদুবিদ্যা সহকারে তোমাদের মাঝে প্রেরণ করেছেন পরীক্ষা হিসেবে। ফালা তাকফুর, সুতরাং তোমরা এই জাদুবিদ্যা শিখে কুফরি করো না। ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মার'i ওয়া যাওজিহি, এরপরেও ইহুদিরা কি করত, ওই হারুত মারুত 2 ফেরেশতার কাছ থেকে বা জাদু চর্চার মাধ্যমে এমন জাদুই শিখত যেগুলোর মাধ্যমে তারা কি করত, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায় দিত, স্বামী স্ত্রীর সংসার ভেঙে দিত, এরপরে একে অন্যের ক্ষতি করত। মানে ভালো কিছু করার জন্য জাদু শিখত না, এমন জাদুই তারা শিখত যে জাদুর মাধ্যমে একে অন্যের ক্ষতি করত। এই জাদুবিদ্যা এটাই রাসূল নিষেধ করেছেন যে 7টা জিনিস থেকে তোমরা বিরত থাকবা, এর মধ্যে একটা হলো শিরক, 2 নাম্বার হলো সিহর, জাদু, 3 নাম্বার হলো ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ তাআলা যে ব্যক্তিকে হত্যা করা নিষেধ করেছেন এমন ব্যক্তিকে হত্যা করা ন্যায়সঙ্গত কারণ ছাড়া। কিন্তু এই হত্যাকে আমরা পানিবাদ মনে করি, এই হত্যাকে আমরা ক্ষমতার পালাবদল রাজনীতির হাতিয়ার হিসেবে আমরা গ্রহণ করি। এই হত্যাকে, যে হত্যা রাসূল নিষেধ করেছেন, এই হত্যাকে আমরা হাতিয়ার হিসেবে বানিয়েছি ক্ষমতা দখলের জন্য, অস্তিত্ব টিকানোর জন্য, অস্তিত্ব বিস্তার করার জন্য। অথচ রাসূল নিষেধ করেছেন ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যদি আজকে কোরআনী শাসন থাকতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হত্যার বদলা হত্যা, কিসাস, অর্থাৎ যদি কেউ কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে বিনিময়ে তাকেও হত্যা করা হবে। কিন্তু একজনে গায়ের জোরে আরেকজনকে হত্যা করছে, মামু খালু বা নিজের পাওয়ার ক্ষমতা টাকার জোরে, ওই আইন বিচার থেকে পার পেয়ে যাচ্ছে।
যদি ইসলামিক আইন থাকতো, কোরআনী শাসন থাকতো, তাহলে আর এই অন্যায় চলতো না। 3 নাম্বার। 4 নাম্বার হলো ওয়া আকলুর রিবা, সুদ। সুদ তো আমরা খাই না, সুদ চাই। সুদ খাই? সুদ খাই না, সুদ চাই। এই সুদও একটা ধ্বংসাত্মক বিষয়, রাসূল নিষেধ করেছেন, এই সুদ থেকে তোমরা বাঁচো। এরপরে ওয়া আকলু মালিল ইয়াতীম, রাসূল বলেছেন এতিমের সম্পদ আত্মসাৎ করো না। এতিমের সম্পদ আত্মসাৎ করা রাসূল নিষেধ করেছেন। কিন্তু এই এতিমদেরকে আমাদের সমাজের মধ্যে এতিমকে কিভাবে ঠকানো যায়, এতিমের সম্পদ কিভাবে নষ্ট করা যায়, আত্মসাৎ করা যায়, সেই ফিকিরে আমরা থাকি। ওয়া আকলু মালিল ইয়াতীম ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি। এরপরে রাসূল বলেছেন যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা নিষেধ করেছেন, জিহাদের ময়দান থেকে পলায়ন করা নিষেধ করেছেন। তবে ক্ষেত্র বিশেষে কৌশল হিসেবে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা যায়। সেটা হচ্ছে মনে করেন শত্রুকে বোকা বানানোর জন্য। হঠাৎ জিহাদের ময়দান থেকে পিছু হটলো, শত্রু যেন মনে করে যে তারা সারেন্ডার করছে। এরপরে গতিপথ বা কৌশল পাল্টে আবার উল্টা দিক থেকে আক্রমণ করা, সেটা হচ্ছে কৌশল। ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি। এরপরে রাসূল বলেছেন ওয়াকাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, তোমরা ঈমানদার সতী নির্দোষ নারীদের ব্যাপারে অপবাদ দিও না। কিন্তু আজকে সমাজের মধ্যে বেশি দূরে যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন, স্ত্রী, প্রত্যেকের স্ত্রী প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের স্ত্রীদেরকে তোমাদের থেকে সৃষ্টি করেছি এই জন্য যে তোমরা তাদের কাছে, তাদের নিকট গেলে প্রশান্তি পাইবা, আত্মপ্রশান্তি পাইবা, এবং তোমাদের মাঝে আমি ভালোবাসা সৃষ্টি করেছি, তৈরি করেছি। কিন্তু এই স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না, স্ত্রীর সাথে ভালো আচরণ করে না, রাস্তাঘাটে পথে ঘাটে অবৈধ বেগানা ভিন মহিলাদের সাথে গলা টানা টানায় কথা কয়, ভাবি কেমন আছে, আর স্ত্রীরে একটু ভালো করে সালামও দেয় না, একদিন ভালো করে বলেও না আসসালামু আলাইকুম। নামাজ পড়ে যায় ঘরে ঢুকে স্ত্রী বলবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছো না, এটা বলে না। কিন্তু বেগানা নারী, খালাতো বোন, চাচাতো বোন, মামাতো বোন, নিজের বিয়ে করা স্ত্রীকে বাদ দিয়ে অন্য মেয়ের সাথে টানায় টানায় মধুর সুরে কথা বলেন। আর স্ত্রীর যত দোষ আছে সব দোষ চর্চা করে, শুধু খুঁটিনাটি বিষয় নিয়ে। এই ভাত নিয়ে, ভাত শক্ত হয়েছে, তরকারিতে লবণ কম হয়েছে, ঝাল বেশি হয়েছে, এই টুকিটাকি বিষয় নিয়ে। অথচ উচিত স্ত্রীর কাজে সহযোগিতা করা, স্ত্রীর কাজে প্রশংসা করা। প্রশংসা করলে স্ত্রীর কাজ আরও ভালো হবে, আরও সুন্দর হবে। এবং স্ত্রী, আপনি কিন্তু স্ত্রীর অভিভাবক। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা হলো নারীদের অভিভাবক। আর আপনি যদি নারীর অভিভাবক হইয়া, আপনার স্ত্রীর অভিভাবক হইয়া যদি স্ত্রীর দোষ ধরেন, আর স্ত্রী দোষ তো ধরে ধরে ভালো কথা, স্ত্রীরা মারে। যে সকল পুরুষরা স্ত্রীরা মারার অভ্যাস, বদ অভ্যাস আছে, আমার মতে এই সমস্ত পুরুষদেরকে স্ত্রী শূন্য রাখা উচিত, স্ত্রী শূন্য রাখা উচিত। কারণ স্ত্রীকে কথায় কথায় মারতে হবে কেন? স্ত্রীকে শাসন করার নিয়ম আছে, আল্লাহ তাআলা কোরআন কারীমের মাঝে শিক্ষা দিয়েছেন। নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। আল্লাহ তাআলা বলেন প্রথমে তুমি তাকে বুঝাও, তাকে উপদেশ দাও, বুঝাও। এরপরে যদি বুঝ না মানে তারপরে তার বিছানাকে আলাদা করে দাও। এরপরেও যদি না মানে তখন তাকে মারো। মারবা কিভাবে? এমনভাবে মারবা যে তার ক্ষতি না হয়। মনে করেন চিকন বেত নিলেন বা 2-3টা শলা নিয়ে বেত বানাইলেন কষ্টিক পেছে, এরপরে তার শরীরে আঘাত করলেন, মারলেন, যাতে চামড়ায় লাগে, স্বাস্থ্যের ক্ষতি না হয়, এইভাবে। কিন্তু যত বেড়াগিরি ঘরে বিবি সাহেবের কাছে, রাস্তাঘাটে না পারলে কি হবে, ঘরে তুচ্ছ বিষয় নিয়ে বেচারি, এমনিতেই দুর্বল মানুষ, বেচারিরে মাইরা থোতা মোতা বসকায় নাক মাইরা রক্ত বের করে। আপনার জন্য এই স্ত্রী আপনার নেয়ামত। একদিন সে যদি বাবার বাড়ি জায়গা, আপনার ভাত যদি রান্না করা লাগে, এক লোক
স্ত্রী বাড়িতে যায় কয় তোমার তো খাইয়া দেয়া কাম নাই, বাড়িতে বসে কি করো, খালি ঘুমা বাড়ি করা, পাতিল হাড়ি পাতিলই তো ধোয়ার, কি করো। পরে স্ত্রী কি করছে, রাগ কইরা সংসার রাখা বাবার বাড়ি গেছে। বাবার বাড়ি যাওয়ার পরে এখন ওই বেচারা তো রান্না বান্না করে খাইতে হবে, লাকড়ির চুলা, লাকড়ি দিয়ে রান্না করতে হবে। এখন জমিন থেকে আসছে, হাল চাষ করে আসছে, আসার পরে এখন সে লাকড়ি বুঝতেছে, এরপরে হাঁড়ি পাতিল ধুলো ধুইয়া চাউল ডাল সব নিয়ে এখন রান্না চড়াইছে। রান্না চড়াইয়া এখন এই চুলার ভিতরে আগুন ধরাবে। আগুন যখন এই ফু দিছে, ফু দেওয়ার পরে যখন ভিতর থেকে ধুমা ছুটছে, তার চোখ মুখ সব অন্ধকার হয়ে গেছে। অন্ধকার হয়ে যাওয়ার পরে মেজাজ গেছে খারাপ হইয়া, মেজাজ খারাপ হইয়া দূর ভাত রান্ধা খাওয়ারই দরকার নেই। এরপরে লাকড়ি দিয়ে চুলা মুলা ভাঙ্গিয়া সব ফালাই দিছে রাগে যাইয়া। এখন ঘরের কোনায় বসে বসে চিন্তা করে, আরে বিবি সাহেবকে তো বললাম যে শুধু খাওয়ার ঘুমাও, এখন তো দেখি আসলে এত সোজা না, এত সোজা না। এইবার শ্বশুরবাড়ি গেছে, হ্যাঁ শ্বশুরবাড়ি যায় মিষ্টি মিষ্টি লইয়া শ্বশুরবাড়ি যাইয়া এখন স্ত্রীরে দোয়া ছায়া আদর যত্ন করে নিয়ে আসছে যে এইবার বুঝছি তোমার কদর। তো আসলে এই স্ত্রী আপনার আমার জন্য নিয়ামত, আবার স্বামীও স্ত্রীর জন্য নিয়ামত। এটা স্বামী স্ত্রীর হক অধিকারে সুন্দর আলোচনা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। রাসূল বলেন, ধ্বংসকারী এমন 7টা বিষয় থেকে তোমরা বিরত থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, মা হুন্না, যেই ধ্বংসকারী 7টা বিষয় বিরত থাকার জন্য বলেছেন, সেই 7টা জিনিস বা 7টা বিষয় কি? قال رسول كريم صلى الله عليه وسلم বললেন, الشرك بالله, এক নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 2 নাম্বার হলো ওয়াসিহর, জাদু করা। 3 নাম্বার হলো ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তিকে হত্যা করা যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যা করা নিষেধ করেছেন, এমন ব্যক্তিকে ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করা। 4 নম্বর হলো ওয়াআকলুর রিবা, সুদ খাওয়া। 5 নম্বর হলো ওয়াআকলু মালিল ইয়াতীম, এতিমের সম্পদ আত্মসাৎ করা, এতিমের সম্পদ ভক্ষণ করা। 6 নম্বর হলো ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। ওয়া কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, 7 নম্বর হলো মুমিন নির্দোষ নারীর বিরুদ্ধে অপবাদ দেওয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7টা বিষয় থেকে বিরত থাকার জন্য বলেছেন।